হ্যালো বন্ধুরা, শোনো, একটা জরুরি কাজ আছে, করে দেবে? ঠিক আছে, করে দেব। এই শোনো, আমি একটা অ্যাসাইনমেন্ট লিখছি, জেরক্স এনে দেবে? হ্যাঁ ঠিক আছে, আমাকেও জেরক্স নিতে হতো। হ্যালো টিম, জানি এখন ছুটির সময় চলছে, কিন্তু এবারও ছুটি নষ্ট করতে হবে, ওভারটাইম করতে হবে। তোমরা কি রেডি? হ্যাঁ স্যার, করব। কতবার এমন হয়েছে তোমার সাথে যে কেউ একটা রিকোয়েস্ট করেছে আর ভেতর থেকে মন চিৎকার করছে, না বলো না বলো, কিন্তু মুখ দিয়ে বেরিয়ে গেছে হ্যাঁ। আর তারপর মনে মনে আফসোস করেছো যে কেন বললাম হ্যাঁ। এই কাজটা আমি মোটেও করতে চাই না, এটা আমার সময় নষ্ট হচ্ছে, তবুও করছি। এরপর নিশ্চয়ই মনে মনে সামনের মানুষটাকে আর নিজেকেও গালি দিয়েছ। এই অভিজ্ঞতা কম বেশি প্রত্যেকের জীবনে একবার না একবার হয়েছে। অন্যের কথা ভেবে যেখানে না বলা দরকার ছিল সেখানে হ্যাঁ বলে ফেলেছ। অন্যদিকে এমন মানুষও আছে যারা হ্যাঁ বা না কোনোটাই ঠিকমতো বলতে পারে না। অনেকে সামনের মানুষটাকে কষ্ট দিতে চায় না, তাই না বলতে পারে না। তুমি যদি এমন মানুষ হও যার না বলতে সমস্যা হয়, তাহলে আজকের এই ভিডিওটা তোমার জন্য অনেক কাজের হবে। কারণ আজকে আমি একটা দারুণ বইয়ের অনেক গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করব, যা তোমাকে না বলার সাহস দেবে এবং এমন কিছু কৌশল শেখাবে যার মাধ্যমে তুমি সামনের মানুষকে রাগিয়ে না দিয়ে, সম্পর্ক নষ্ট না করে সুন্দরভাবে না বলতে পারবে। তাহলে চলো শুরু করা যাক। প্রথমেই মনে রেখো, না বলাটা তোমার জীবনের সবচেয়ে বড় প্রোডাক্টিভিটি হ্যাক হতে পারে। যখনই তুমি কাউকে না বলছো, যে 1 ঘন্টা তার কাজে যেত, সেই 1 ঘন্টা তোমার জীবনে যোগ হয়ে যাচ্ছে। সেই 1 ঘন্টায় তুমি নিজের প্রজেক্টে কাজ করতে পারো, বন্ধু বা পরিবারের সাথে সময় কাটাতে পারো, অথবা নিজের জন্য কিছু করতে পারো, যেটা অনেকেই করতে পারে না কারণ সময়ই পায় না। আমি অনেক মানুষ দেখেছি যারা সারাদিন ব্যস্ত থাকে, অথচ অন্যের রিকোয়েস্টে হ্যাঁ বলতে বলতে নিজের জন্য 1 মুহূর্তও পায় না। এটা মোটেও ঠিক না। এর সেরা সমাধান হলো না বলতে শেখা। এবার দেখা যাক, না বলাটা আমাদের জন্য এত কঠিন কেন, বিশেষত আমাদের বাঙালি বা ভারতীয় সংস্কৃতিতে। মনে করো, ছোটবেলায় বাবা মা স্কুলে যেতে বললেন আর তুমি রাগ করে বললেন না, যাব না, পড়ব না। তখন কি পুরস্কার পেয়েছিলে? চটি, জুতো, ঝাড়ু, বেল্ট, আর কিছু না হলে অন্তত একটা ভালো ধমক তো ছিলই। এই পুরস্কারগুলো আমাদের জীবনে মোটেও ভালো প্রভাব ফেলেনি। স্কুলেও কতবার হয়েছে প্রিন্সিপাল বা শিক্ষকদের না বলেছ, হোমওয়ার্ক করনি বলে সত্যি কথা বলেছ, তখন কি হয়েছিল কমেন্টে জানাও। আমার কথা বলতে গেলে না বলার জন্য কতবার মার খেয়েছি, চক দিয়ে মাথায় মেরেছে, কত মজার অভিজ্ঞতা হয়েছে। তোমরাও নিশ্চয়ই এরকম অনেক পুরস্কার পেয়েছো। ছোটবেলা থেকেই আমাদের না বলতে শেখানো হয়নি, বরং কর্তৃত্বের সামনে মাথা নত করতে শেখানো হয়েছে। আর যখনই নায়ের বদলে হ্যাঁ বলেছি, পেয়েছি ভালোবাসা, প্রশংসা, শিক্ষকের স্নেহ। হ্যাঁ সারপ্রাইজ টেস্ট দেব, হ্যাঁ হোমওয়ার্ক করে এনেছি। এই হ্যাঁগুলোই আমাদের বেশি সুযোগ এনে দিয়েছে। বইয়ের লেখক বলছেন, না বলা কঠিন কারণ আমরা সচেতনে বা অবচেতনে মনে করি যে অন্যের স্বার্থ আমার লক্ষ্যের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। একটু ভাবো তো, যদি তোমার অনেক জরুরি কাজ থাকে, তুমি কি বন্ধুর অযৌক্তিক আবদার রাখতে যাবে? যাবে না। আর যদি যাও, তাহলে সেখানেই প্রমাণ হয়ে গেল যে তোমার কাজ তোমার কাছে গুরুত্বপূর্ণ না। মানুষ মনে করে না বললে সেলফিশ হয়ে যায়, লোকে খারাপ বলবে। আমিও আগে এটা ভাবতাম। এই সব কারণেই না বলাটা এত কঠিন। এবার দেখা যাক না কিভাবে বলতে হয়। না বলতে হলে 3টে জিনিস বুঝতে হবে। প্রথমত, না বলা তোমাকে স্বার্থপর করে না, বরং তোমার উদারতা বাড়ায়। উদাহরণ, অনেকে সবাইকে হ্যাঁ বলতে বলতে একসময় এতটাই ক্লান্ত হয়ে পড়ে যে নিজের শক্তিই থাকে না, তবুও অন্যের জন্য শক্তি খরচ করতে থাকে। এতে ভেতরে ভেতরে রাগ, বিরক্তি জমে। সামনে ভালো ব্যবহার করলেও পেছনে মন্দ কথা বলে। অথচ যে মানুষ নিজের কথা ভাবে, তার মনেই তিক্ততা থাকে না। ইমোশনাল ইন্টেলিজেন্স বইতে বলা হয়েছে, মানুষের একটা ইমোশনাল ট্যাঙ্ক থাকে, গাড়ির পেট্রোল ট্যাঙ্কের মতো। পেট্রোল শেষ হলে গাড়ি চলে না, তেমনি আমাদের ইমোশনাল ট্যাঙ্ক খালি হয়ে গেলে আমরাও ঠিকমতো চলতে পারি না। রাগ, বিরক্তি আসে, সম্পর্ক খারাপ হয়। তাই নিজের কথা ভাবাটা জরুরি। অন্যকে সাহায্য করা ভালো, কিন্তু নিজের প্রয়োজন পূরণ করাটাও দরকার। বিমানে বলে, অক্সিজেন মাস্ক পরলে আগে নিজে পরো, তারপর অন্যকে সাহায্য করো, না হলে তুমিও অজ্ঞান, সামনের মানুষটাও অজ্ঞান। কিন্তু আগে নিজে মাস্ক পরলে তুমি আরও ভালোভাবে অন্যকে সাহায্য করতে পারবে। তুমি যদি না বলে নিজের প্রয়োজনীয় জিনিসগুলো পূরণ করতে পারো, তাহলে অন্যদের জন্য আরও ভালো কাজ করতে পারবে। দ্বিতীয়ত, না বলা সম্পর্ক নষ্ট করে না, বরং সম্পর্ককে আরও মজবুত করে।
যে মানুষ সবসময় হ্যাঁ বলে সে মানুষের কাছে সহজলভ্য হয়ে যায়, মানুষ তার সুবিধা নেয়, তাকে বা তার সময়কে সম্মান করে না, সময় নষ্ট করে। কিন্তু যে মানুষ না বলতে জানে, মানুষ তাকে বেশি মূল্য দেয়, বোঝে যে এই মানুষের সময় নষ্ট করা যাবে না, এতে সেই মানুষের এবং তার সময়ের মূল্য বাড়ে, দীর্ঘমেয়াদে সম্পর্ক আরও ভালো হয়। তৃতীয়ত, যখনই কাউকে হ্যাঁ বলছো তখনই তোমার কাছে গুরুত্বপূর্ণ সবকিছুকে না বলছো, এটা বোঝাটা খুব জরুরি। যখন কেউ তোমাকে এমন কিছু করতে বলছে যেটা তোমার মনে হচ্ছে সে নিজেও করতে পারত, তখন মনে রাখো এই 3টে পি। পিপল, যাকে হ্যাঁ বলছো তাকে সময় দিচ্ছ, অথচ সেই সময়টা তুমি দিতে পারতে তোমার মা, বাবা, প্রিয় বন্ধুদের, মানে তাদেরকে না বলছো। প্রজেক্ট, হ্যাঁ বলা মানে নিজের প্রজেক্টকে না বলা, যেটা তোমাকে জীবনে এগিয়ে নিয়ে যেত। পার্সোনাল ওয়েলবিইং, অন্যকে হ্যাঁ বলা মানে নিজের স্বাস্থ্য, জিম, বই পড়া, মানসিক উন্নয়নকে না বলা, যেটা তোমার এগিয়ে যাওয়ার জন্য অপরিহার্য। সত্যিই কি এটা ওয়ার্থ ইট? যদি না হয় তাহলে না বলতে শেখো। এবার বলছি 3টে নির্দিষ্ট উপায় যেভাবে মানুষকে রাগিয়ে না দিয়ে না বলতে পারবে। প্রথম উপায়, ক্যাটেগরিক্যাল নো। ক্যাটেগরি তৈরি করো। লেখক একটা উদাহরণ দিয়েছেন। একবার তিনি একজন ট্যাক্সি ড্রাইভারকে বললেন, এয়ারপোর্টে যাবে? ড্রাইভার বলল, স্যার, এয়ারপোর্টে যাওয়া ছেড়ে দিয়েছি। উত্তরটা হয়তো খুব মজার না, কিন্তু ড্রাইভার একটা ক্যাটেগরি তৈরি করেছে যেটা বোধগম্য এবং সামনের মানুষটাকে খুব একটা রাগায় না। তুমিও এভাবে নিজের জন্য ক্যাটেগরি বা বাউন্ডারি তৈরি করতে পারো। যেমন, বন্ধু পাবে যেতে বললে বলো, সরি, আমি উইকডেতে পাবে যাওয়া ছেড়ে দিয়েছি, বা ইন্টারভিউ দিলে শুধু শুক্রবার দিই। কারণ সহ না বললে মানুষ বুঝতে পারে। শুরুতে মেনে নাও করুক, ধীরে ধীরে বুঝবে যে এই মানুষ এই কাজটা করে না। এতে তোমার মূল্যও বাড়বে। যাদের নিজস্ব শক্তিশালী মূল্যবোধ থাকে, মানুষ তাদের পছন্দ করে। দ্বিতীয় উপায়, কমিটমেন্টের রেফারেন্স দাও। উদাহরণ, অফিসের পরে কেউ কাজ করতে বললে বলো, সরি ভাই, অফিসের পরে জিমে যাওয়ার কমিটমেন্ট নিয়েছি, সন্ধে 6টায় শুরু হয়। অথবা, 1 সপ্তাহে প্রজেক্ট শেষ করার কমিটমেন্ট দিয়েছি, তাই তোমার কাজটা করতে পারবো না। বা শুধু বলো, পরিবারকে সময় দেওয়ার কমিটমেন্ট আছে। মানুষ কমিটমেন্টের মূল্য বোঝে, কেউ চায় না অন্যের কমিটমেন্ট ভাঙতে, তাই এই উপায়ে না বললে মানুষ সহজেই বুঝে নেয়। তৃতীয় উপায়, কাউন্টার অফার দাও। উদাহরণ, কেউ তোমাকে ABCD 4টে কাজ করতে বললে সব কাজে সরাসরি না বলে একটা কাউন্টার অফার দাও। বলো, সব কাজ করতে পারবো না, কিন্তু এই কাজটায় সাহায্য করতে পারি, বা যে মানুষটা এই কাজ করতে পারবে তার সাথে পরিচয় করিয়ে দিতে পারি। এভাবে তুমি এমন একটা অফার দিচ্ছ যেটা তুমি সত্যিই করতে পারবে, বেশি সময় যাবে না এবং করতে খারাপও লাগবে না। কাউন্টার অফার দেওয়াটাও না বলার একটা দারুণ উপায়। সত্যিটা হলো, তুমি না বললে মানুষ প্রথমে কষ্ট পাবে, কিন্তু মনে রেখো, না বলাটা খারাপ না। শুরুতে মানুষ কষ্ট পেলেও শেষ পর্যন্ত এটা তোমার ভালোর জন্য, আর তোমার ভালো হলে পরোক্ষভাবে অন্যেরও ভালো হবে। যেমনটা আগেই বললাম, না বলাটা তোমাকে একজন শক্তিশালী মানুষ হিসেবে গড়ে তোলে। যারা সত্যিকার অর্থে তোমার যত্ন নেয় তারা ধীরে ধীরে বুঝবে এবং তোমাকে সম্মান করবে। যারা আগে সম্মান করত না, তারাও না শুনতে শুনতে সম্মান করতে শিখবে। নো মোর মিস্টার নাইস গাই সহ অনেক বইতে বলা হয়েছে, তুমি সবসময় সবার জন্য বেশি পাওয়া গেলে মানুষ সচেতনভাবে ভালো মনে করলেও অবচেতনে তোমার মূল্য কমিয়ে গায়। তাই না বলতে শেখো। সব কিছুতে না বলতে হবে না, কিন্তু যেটা করতে মোটেও ইচ্ছে করছে না, যেখানে না বলা উচিত সেখানে অবশ্যই না বলো। কমেন্টে জানাও তোমার কোন সমস্যায় আমার ভিডিও বানানো উচিত। ভিডিওটা ভালো লাগলে লাইক করো এবং যাদের না বলতে সমস্যা হয় তাদের সাথে শেয়ার করো। আর হ্যাঁ, এরকম দারুণ সব বিষয় শিখতে থাকতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বেল আইকন প্রেস করো। প্রতি রবিবার এরকম ভিডিও নিয়ে আসবো। এতক্ষণ দেখার জন্য অনেক ধন্যবাদ।